আদিকে স্কুলে পাঠিয়ে চাটা খেয়ে সকালের খাবার করেছিলাম। ইন্ডিয়ার থেকে একটা নাতি এসছে। ওর আসলে আমাদের বাড়ির কাছে, ওখানেই বাড়ি, তো এখানে একটা কোম্পানিতে কাজ পেয়েছে, তো এসছে। এখান থেকে এখানে থাকবে ও বিকাল পর্যন্ত। তো সকালে রুটি টুটি করেছি, খাওয়া দাওয়া হয়েছে, রুটি রয়েও গেছে কিছু। আর এখন রান্না করব। তো মাছ ভিজিয়েছি, এখানে ভেটকি মাছ ভেজালাম, এটা দেশি চিংড়ি। আর এখানে ইলিশ মাছের মাথা ভিজিয়েছি। কেন ভিজিয়েছি? কচুর শাক রান্না করব। তো এই যে কচুর শাকটা দেখে হাসি পাচ্ছে, কারণ কি এই কচুর শাক, আমাদের ভেড়ি আছে, মাছের ভেড়ি, সেখানে এত পরিমাণে এই কচু হয়, মানে এই পানি কচু যেটাকে বলি। তো এই কচুর শাক সবাই ওখান থেকে নিয়ে নিয়ে খায়, আমরাও খাই। তা কালকে এই 4টে ডগা এনেছি কিনে। 4টের ডগার দাম নিয়েছে 7 দিরাম 75 ফিলস, মানে বুঝতে পারছেন, প্রায় ইন্ডিয়ান ওই রকম করলে ওই ইন্ডিয়ানের 160-62 টাকা মতো হবে এই কটা কচু শাকের দাম। এই 4টে রান্না করলে তো এইটুকু হয়ে যাবে। ইলিশ মাছের মাথা যেটা রান্না করব। আর দুপুরে রান্না হবে চাল কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে একটা রান্না হবে, আর মাছের ঝাল করব। আর এখানে এই যে আমি অরির ভাত বসালাম, গাজর সেদ্ধ, বিন সেদ্ধ ভাত ওর জন্য। অরি ঘুমিয়েছে। আর ইন্ডিয়া থেকে ও এসছে, তো অনেক কিছু বাড়ি থেকে পাঠিয়েছে, এঁচোড়, পটল, মিষ্টি, যেহেতু আদি অরি মিষ্টি ভালোবাসে, তো ওর বড় মা অনেক কিছু পাঠিয়েছে, পটল, কুদরি, তো অনেক সবজি, সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ল্যাগেজে ছিল। তো কালকে বিকাল থেকে সকাল পর্যন্ত ও আবুধাবি নেমেছে, আবুধাবি থেকে ওকে বাসে নিয়ে এসছে দুবাই পর্যন্ত, তারপরও আমাদের এখানে এসছে। তো এই দেশের থেকে কেউ আসলে ভালোই লাগে। তো হৃদয়পুর থেকে মিষ্টি পাঠিয়েছে, এই যে হচ্ছে মিষ্টি, আদি স্কুল থেকে এলে খাবে। দেশের মিষ্টি সবসময় খেতে ভালো হয়। একটু চিপকে গেছে, সেটা ল্যাগেজের মধ্যে ছিল। আমি একটা খাই। তো কচুর শাক দেশে দাম নেই, এখানে খুব দাম। তো চলো সবাই খুব ভালো থেকো, রান্না বান্না সেরে নিই।